ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে WBCS 2023-এর গ্রুপ সির ফাইনাল রেজাল্ট শেয়ার করব। তো আজকে 5 মে 2026 মানে 2026-এ এসে আমরা 2023-এ রেজাল্ট পাচ্ছি। তার মানে একটা রেজাল্ট বেরোতেই আমাদের 3 বছর সময় লেগে গেল। তো যাই হোক, এবার দেখা যাক যে আমাদের কত ভ্যাকেন্সি কত। আর 99টা ভ্যাকেন্সি এবছরে। তো 99 জন ক্যান্ডিডেট চাকরি পেলেন। যারা চাকরি পেলেন সকলকে জানাই অনেক কংগ্র্যাচুলেশনস। তো বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল কারেকশনাল হোম সেক্ষেত্রে একটা থাকে। তারপরে একটাই মাত্র একজনই পেয়েছেন। তারপরে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেটাকে বলা হয়, জয়েন্ট বিডিও যে পদটাকে বলা হয়, সেক্ষেত্রে অনেকজন ক্যান্ডিডেটই ডাক পেয়েছে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 27 জন ক্যান্ডিডেট পেয়েছে। এছাড়াও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, তো সেক্ষেত্রে 5 জনকে ডাকা হয়েছে, মানে চাকরিটা পেয়েছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, তো সেক্ষেত্রে আমাদের টোটাল অনেকজন নেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের ক্ষেত্রে ট্যাক্স অফিসারে মোটামুটি 62 জনকে নেওয়া হয়েছে। এছাড়াও জয়েন্ট রেজিস্ট্রার, তো সেই পদে দেখতেই পাচ্ছ তোমরা এক্ষেত্রে যে 2 জনকে। এছাড়াও চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, সেক্ষেত্রেও আমাদের 2 জনকে নেওয়া হয়েছে। তো টোটাল 99টা ভ্যাকেন্সি এবছরের। তো আর আমাদের এবার মেন যে দেখার বিষয় সেটা হলো ইউআর কত পেয়েছে সেটা দেখতে হবে, এবং তার পাশাপাশি দেখতে হবে যে আমাদের কাট অফটা কত গেল। তো নাম্বার অফ রিপোর্টেড ভ্যাকেন্সিস ইউআরের ক্ষেত্রে কত ছিল, টোটাল তো 99, তার মধ্যে ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 45টা সিট এবছর ছিল। আর ইডাব্লিউএস এর 11টা, ওবিসি 8, ওবিসি বি এর ক্ষেত্রে 7, আর এসসি 19, এসটি 6টা। আর পিডাব্লিউবিডি এ, বি, সি এগুলোতে একটা একটা করে সিট রয়েছে। তার মানে 99টার মধ্যে ইউআরের জন্য 45টা সিট রয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে কাট অফটা গেছে সে কাট অফটা হলো হচ্ছে 911.83। এই কাট অফটা কিন্তু খুব হাই, ভেরি হাই কাট অফ। তো টোটাল আমাদের যে হয় গ্রুপ সি, তো সেক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে টোটাল এক্সামটা যে হয় সেটা আমাদের 1350-এর মধ্যে এই কাট অফটা গেছে। তো 1350-এর মধ্যে 911.83 এই কাট অফটা মানে আকাশ ছোঁয়া বলা যেতে পারে। তো তারপরে ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ কত গেছে, আর যে পেয়েছে মানে এটা তো পজিশন ইন দ্য কমন মেরিট লিস্ট, মানে 54 সে পেয়েছে সেটা, তো বা তিনি পেয়েছেন। এছাড়াও তো আরও বেশি পেয়েছে আর কি। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রেও টোটাল কাট অফ গেছে এবছরে 846.75, আর ওবিসি এ 890.25, ওবিসি বির ক্ষেত্রে 886। এছাড়া এসসির ক্ষেত্রে 860.25, এসটির ক্ষেত্রে 834.58। এছাড়া পিডাব্লিউবিডি-এ-বি-সি এর ক্ষেত্রে বেশ ভালোই কাট অফ গেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো আমাদের এবার যে স্ট্র্যাটেজিটা থাকবে সেটা হলো টোটাল 1200-র মধ্যে মেন এক্সামটা হয়, WBCS মেন্সের যে এক্সামটা। তো 1200-র মধ্যে আমাদের কম্পালসারি পেপার থাকে, সেটা বাংলা ইংলিশ, সেটা থাকে হচ্ছে 200-400 করে। বাংলায় 200, ইংরেজিতে 200 থাকে, 400 নাম্বার থাকে। আর তারপরে আবার আমাদের যে 4টা পেপার থাকে সেই 4টা পেপার হয় হচ্ছে অবজেক্টিভ, মানে পেপার 1 থাকে। পেপার 1-এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি, মানে আমি কম্পালসারি বাদে বলছি, মানে পেপার 3 ওভারঅল। তো হিস্ট্রি জিওগ্রাফি থাকবে, পেপার 4 থাকবে সায়েন্স টেক্সট থাকবে, পেপার 5 থাকবে যেখানে ইকোনমি পলিটি থাকবে, এছাড়াও পেপার 6 যেখানে আমাদের ম্যাথ জিআই থাকবে। তো টোটাল ওখানে কম্পালসারি বাংলা ইংলিশে 400, আর এক্ষেত্রে 4টা পেপারে 4 দুগুণ 800, টোটাল 1200-র মধ্যে মেন্স হয়। এছাড়াও তারপরে আবার ইন্টারভিউ হয় গ্রুপ সির ক্ষেত্রে, সেটা 150-র মধ্যে হয়। তো আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি দেখি সেক্ষেত্রে দেখব যে আমাদের এমসিকিউতে কিন্তু একটা হিউজ মার্কস তুলে রাখতে হবে, প্রায় 600-র কাছাকাছি মার্কস যদি তুলে রাখতে পারি তবেই সম্ভব। কারণ আগে মোটামুটি 500 মার্কস পেলেই অনেক হতো, তারপরে 550, এখন তো দেখছি মোটামুটি 600-র মতো মার্কস তুলে রাখতে হবে। কারণ এমসিকিউতে 800-র মধ্যে 600-র কাছাকাছি আর মার্কস তুলে রাখলে, আর তাছাড়াও ডেসক্রিপটিভের ক্ষেত্রে যদি আমরা 250 মার্কস তুলতে পারি তাহলে 600, 250, 850 হলো। আর তারপরে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমাদের 150-র মধ্যে যে যতটা মার্কস তুলতে পারে। তো এই যদি টার্গেট হয় তবেই সেই ক্ষেত্রে মানে 911 মিনিমাম সেইটাকে আমাদের সেই মার্কসটাকে ছোঁয়া যেতে পারে। তো এই হলো WBCS 2023-এর গ্রুপ সির ইন্টারভিউ যে হয়েছিল, তারপরে এটা ফাইনাল রেজাল্ট বেরোলো।
তো সরকার পরিবর্তনের পরে এটাই আমাদের প্রথম রেজাল্ট। তো এতদিনের আটকে থাকা রেজাল্ট, তো ভীষণ ভালো লাগলো বিষয়টা দেখে। তো এরপরে আমরা আশা রাখবো যে আর যে রেজাল্টগুলো আমাদের রয়েছে, যেগুলো মানে পাবলিশ করা বাকি রয়েছে, সেই রেজাল্টগুলো আশা করি খুব তাড়াতাড়ি আসবে। যেমন ক্লার্কশিপ মেন্সের রেজাল্ট আছে, তারপর এসএসসির তো ওগুলো তো আলাদা, তো সেই রেজাল্টগুলো আমাদের আছে। তো এছাড়াও যে নতুন যে নোটিফিকেশানগুলো, যেমন তোমরা জানোই যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। কে করেছো ফর্ম ফিল আপ আমাকে জানিও, আমার এখনও করা হয়নি, করব। তো যে নতুন ফর্ম ফিল আপ যেগুলো বাকি রয়েছে, সেগুলো ফর্ম ফিল আপ হোক, হওয়ার পরে নতুনভাবে পরীক্ষা হোক। আর মেন আমাদের যেটা WBCS 2024-এর পরীক্ষা, এটা 26 এখন পর্যন্ত হয়নি, তো সেই 2024-এর পরীক্ষাটা হওয়া ভীষণ জরুরি। তো সেটা যদি হয় জুন মাসে, যেটা শোনা যাচ্ছে, তাহলে তো খুব ভালো। 24-এর বাকি রয়েছে, 25-এর বাকি রয়েছে, তারপরে তো 26-এ আসবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে WBCS 2023-এর গ্রুপ সির রেজাল্টটা, কাট অফ মার্কসটা শেয়ার করলাম। তো WBCS 2026-এ 2024-এর যে পরীক্ষাটা হবে, তার জন্য সকলে খুব ভালো মতো প্রিপারেশান নাও। আশা করা যাচ্ছে যে এরপরে পরীক্ষাগুলো আমাদের খুব ভালো মতো এবং টাইমলি হয়তো হবে। তো এই আশা করে আমরা পড়াশোনা খুব ভালো মতো শুরু করব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।